কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা? কোরবানির সময় আসলে অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন, হুজুর কোরবানির পশুর সাথে আকিকা দিলে এই কোরবানি হবে কিনা? আমাদেরকে মনে রাখতে হবে কোরবানি এবং আকিকা দুইটা হচ্ছে ভিন্ন ভিন্ন ইবাদত। কোরবানি হচ্ছে জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনে যদি কারো অ্যাবিলিটি থাকে, সামর্থ্যবান থাকে, তাহলে সে আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করবে। আকিকা হচ্ছে সন্তান জন্মগ্রহণ করার 7ম দিনে সে আল্লাহকে খুশি করার জন্য সে একটা বকরি অথবা ছাগল সে কোরবানি করবে। আকিকা দেওয়ার সুন্নাহ নিয়ম হচ্ছে যদি কারো একটা ছেলে সন্তান হয় তাহলে 7ম দিনে, যদি 7ম দিনে না পারে তাহলে 14তম দিনে, যদি 14তম দিনে না পারে তাহলে 21তম দিনে, এই পর্যন্ত সুন্নাহ থাকে। এরপর আপনি বাকি যে কোনো সময় দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি সন্তান জন্মগ্রহণ করার 7ম দিনে একটা আনিল গোলামি শাতান, যদি একজন শাতান যদি ছেলে হয় তাহলে 2টা বকরি, আর যদি মেয়ে হয় তাহলে একটা বকরি দিতে হবে। আপনি এটা আল্লাহর জন্য কোরবানি করবেন। এটা হচ্ছে আকিকা দেওয়ার সুন্নাহ নিয়ম। আর কোরবানি হচ্ছে জিলহজ মাসের 10 তারিখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দেওয়া। এখন মূল কথা হচ্ছে, অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন, হুজুর এই কোরবানি পশুর সাথে যদি একটা গরুতে যেহেতু 7টা ভাগে কোরবানি করা যায়, এটা জায়েজ আছে, এখন এই ক্ষেত্রে একটা ভাগ কোরবানির এবং একটা ভাগ আকিকা, এভাবে কি ভাগে কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা? হ্যাঁ, আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে উত্তম হচ্ছে আপনি 7ম দিনেই আপনার সন্তানের আকিকা দিয়ে দিবেন, কারণ আকিকা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা হচ্ছে পিতামাতার দায়িত্ব। যদি কারো সামর্থ্য না থাকে সেটা ভিন্ন বিষয়, এটা সুন্নাহ নিয়ম, এটা আপনি সুন্নাহ বাস্তবায়ন করলেন। তবে যদি কারো অ্যাবিলিটি না থাকে তাহলে তার উপরে ফরজ করা হয় নাই। ইসলামের এই বিধান এটা নয়। ইসলামের বিধান হচ্ছে সন্তান জন্মগ্রহণ করার 7ম দিন এটা করবে। তবে অবশ্যই আমরা কোরবানির সাথে এটা না দিয়ে আলাদা দিব, এটাই উত্তম হবে, এটাই সুন্নাহ নিয়ম হবে। তবে যদি কেউ কোরবানির সাথে দিতে চায় তাহলে সেটা তার আদায় হয়ে যাবে, এতে কোনো সমস্যা হবে।